সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টার মাইনরের সিলেবাস নিয়ে আলোচনা করব, আর এর পরের ভিডিওতে তোমাদের মেজরের সিলেবাস নিয়ে আলোচনা করব। মেজর আর মাইনরের মধ্যে একটু পার্থক্য একটু বলে রাখি। মেজরের কি হয়েছে, মেজরের কিন্তু অনেকগুলো তোমাদের অনেকগুলো পেপার তোমাদের পড়তে হবে, কিন্তু মাইনরের কিন্তু সেক্ষেত্রে শুধু একটা পেপারই পড়তে হবে। ঠিক আছে, যাই হোক, মেজরের সিলেবাস নিয়ে পরবর্তীকালে আলোচনা করে দেবো। তবে আজকে আমি মাইনরের 4th সেমিস্টার মাইনরের সিলেবাস নিয়ে আলোচনা করি। ঠিক আছে, আর এই সিলেবাস নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের একটু বলে রাখি, তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি তারা ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেখানেও তোমরা প্রশ্ন করতে পারো। আর তোমরা যদি মনে করো 4th সেমিস্টার মাইনরের সংস্কৃতের অনলাইন ক্লাস করবে অথবা এডুকেশনের অনলাইন ক্লাস করবে, তাহলে তোমরা নিচে দেওয়া এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, যাই হোক, তাহলে চলো শুরু করা যাক। আমাদের কিন্তু মাইনরের ক্লাস পরের মাস থেকে অর্থাৎ জুন মাস থেকে কিন্তু মাইনরের 4th সেমিস্টার মাইনর এবং মেজরের ক্লাস শুরু করতে চলেছি। তাই যদি তোমরা যারা যারা অনলাইন ক্লাস করতে চাও, ভালো করে প্রিপারেশান নিতে চাও, তারা কিন্তু আমাদের এই নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যাই হোক, তাহলে চলো শুরু করা যাক। তোমাদের 4th সেমিস্টার মাইনরের যে পার্টটা থাকছে সেখানে দুটো বই তোমাদের পড়তে হবে। এক হচ্ছে একটা নাটক আর একটা হচ্ছে মহাকাব্য পড়তে হবে। এবার নাটকের মধ্যে পড়তে হবে স্বপ্ন বাসব দত্তম। তোমরা এর আগেও 11-12 হয়তো এটা পড়ে এসছো, সামান্য পরিচয়টা, যে ভাষের রচনা স্বপ্ন বাসব দত্তম, এইটা তোমাদের কিন্তু এবার পাঠ্যে থাকছে। আর একটা যেটা থাকছে সেটা হচ্ছে রঘুবংশম। রঘুবংশমে 19টা স্বর্গ থাকে, তার মধ্যে যে প্রথম স্বর্গ, সেই প্রথম স্বর্গটাই তোমাদের শুধু পাঠ্য। এই দুটো বই তোমাদের কিন্তু এবার পড়তে হচ্ছে। ঠিক আছে, এবার দেখে নাও স্বপ্ন বাসব দত্তম। স্বপ্ন বাসব দত্তম থেকে তোমাদের কী থাকবে। ইউনিট 1-এ যে তোমাদের স্বপ্ন বাসব দত্তম থাকছে, দেখে নাও কেমন প্রশ্ন আসবে। ইউনিট 1-এ প্রথম যে থাকছে সেটা হচ্ছে একটা ব্রড কোশ্চেন তোমাদের আসবে, 10 নম্বরের একটা ব্রড কোশ্চেন আসবে, এটা তোমরা বাংলায় লিখতে পারবে। আর কি আর আসবে শর্ট কোশ্চেন, 5টা শর্ট কোশ্চেন আসবে 2 নাম্বার করে, টোটাল 10 নাম্বার। এইটা কিন্তু তোমাদের সংস্কৃত ভাষা এবং দেবনাগরী হরফেই লিখতে হবে। আর তৃতীয় আসবে হচ্ছে ব্যাখ্যা। তোমাদের ব্যাখ্যা একটাই ব্যাখ্যা লিখতে হবে, 5 নম্বরে সেটা থাকবে, কিন্তু এই একটা ব্যাখ্যাও তোমাদের লিখতে হবে সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফে। ঠিক আছে, আর এই স্বপ্ন বাসব দত্তম থেকেই আসবে হচ্ছে ব্যাকরণ। ঠিক আছে, টেক্সচুয়াল ব্যাকরণ, অর্থাৎ স্বপ্ন বাসব দত্তম থেকেই ব্যাকরণ আসবে, আর এই ব্যাকরণ থাকবে হচ্ছে টোটাল 5 নম্বরে। এটাও তোমরা বাংলায় চাইলে লিখতে পারো। অর্থাৎ টোটাল সংস্কৃত স্বপ্ন বাসব দত্তম থেকে আসছে টোটাল নাম্বার হচ্ছে 30। তার মধ্যে তোমাদের 15 নাম্বার কিন্তু লিখতে হবে সংস্কৃত ভাষায় এবং দেবনাগরী হরফে। কোনটা কোনটা? এক হচ্ছে শর্ট কোশ্চেন আর ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে একটা ব্রড কোশ্চেন, শর্ট কোশ্চেন, ব্যাখ্যা আর ব্যাকরণ, এই 30 নাম্বার আসবে এখান থেকে স্বপ্ন বাসব দত্তম থেকে। ঠিক আছে, এরপরে রঘুবংশম, এটাও তোমরা শুনেছ এবং পড়েওছ হয়তো। রঘুবংশম হচ্ছে কালিদাসের রচনা। কালিদাসের রচনা রঘুবংশমের এখানে 19টা স্বর্গ থাকে, এটা একটা মহাকাব্য। এই 19টা স্বর্গের মধ্যে তোমাদের যেটা পাঠ্য সেটা হচ্ছে প্রথম স্বর্গ। এবার এটা হচ্ছে ইউনিট 2। এই ইউনিট 2-এর বা রঘুবংশমে তোমাদের কী আসবে দেখে নাও। রঘুবংশম থেকে আসবে হচ্ছে 5টা শর্ট কোশ্চেন 2 নম্বরের, এটাও তোমাদের সংস্কৃত ভাষায় দেবনাগরী হরফেই লিখতে হবে। ঠিক আছে, আর ব্যাখ্যা আসবে হচ্ছে 2টো, এখানে একটা বলা হচ্ছে, এখানে 2টো হবে। ব্যাখ্যা আসবে 2টো হচ্ছে 5 দুগুণী 10, এটা তোমরা বাংলায় লিখতে পারবে। ঠিক আছে, তাহলে রঘুবংশম থেকে আসছে 20 আর স্বপ্ন বাসব দত্তম থেকে আসছে 30। টোটাল হয়ে গেল এই 50 নাম্বার তোমাদের এক্সটার্নাল। আর ইন্টারনাল থেকে তোমাদের দুটো জায়গা থেকে স্বপ্ন বাসব দত্তম এবং রঘুবংশম দুটো জায়গা থেকে কিন্তু ইন্টারনাল আসবে। যেহেতু ইন্টারনাল, তাই আর ইন্টারনাল বেশি নিয়ে আলোচনা করলাম না, কলেজেই তোমরা জানতে পারবে কিভাবে আসবে। তবুও যদি তোমাদের মনে হয় ইন্টারনাল সম্বন্ধেও জানতে চাও, তাহলে আমাদেরকে কমেন্ট করো, আমি পরবর্তী একটা ভিডিওতে ইন্টারনাল বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই ছিল তোমাদের সিলেবাস। তোমাদের মাইনরের দুটোই পাঠ পড়তে হবে, একটা স্বপ্ন বাসব দত্তম আর রঘুবংশম। ঠিক আছে,
খুবই সহজ। যদি মনে করো তোমরা এই মাইনরের অনলাইন ক্লাস শুরু করে দেবে, ভালো করে প্রিপারেশান নেবে, সমস্ত নোট নেবে, তাহলে আমাদের নিচে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো। জুন মাস থেকে কিন্তু আমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে। যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী প্রশ্ন উত্তর নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।